আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ Noman বাসার পাইথন উইথ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। ডে 3তে আমরা বিস্তারিত আলোচনা করব জ্যাঙ্গো শেখার আগে আমাদের কী সম্পর্কে ধারণা থাকা উচিত এবং কী সম্পর্কে আমাদের জানতে হবে। জ্যাঙ্গো শেখার আগে আমাদের মোটামুটি আইডিয়া থাকতে হয় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, দেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। কোনো প্রবলেম ফেস করলে আমরা গুগলে সার্চ দিয়ে কীভাবে সে প্রবলেমের সমাধান আমরা খুঁজে বের করতে পারি, দেন আমাদের প্যাশন থাকতে হয়। এখন এই টপিকসগুলো কেন আমাদের জানা থাকা উচিত, এগুলো আমরা বিস্তৃত আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন কোশ্চেন হচ্ছে, আমরা শিখছি জ্যাঙ্গো, তাহলে কেন আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে? এর উত্তর দেওয়ার আগে আপনারা আমার উদাহরণটি মনোযোগ সহকারে শুনুন। আপনারা যদি কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে প্রথমে ABCD জানতে হবে। আপনি যদি ABCD না জানেন, সেক্ষেত্রে আপনি কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন না। ঠিক তেমনই অলরেডি আমরা জানি পাইথনের ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো, তাহলে জ্যাঙ্গোকে আমরা যদি সেন্টেন্স হিসেবে বিবেচনা করি, সেক্ষেত্রে পাইথন ABCD। তাহলে আমরা যেমন ABCD না জানলে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি না, ঠিক তেমনই পাইথন না জানলে আমরা জ্যাঙ্গো নিয়ে কাজ করতে পারবো না। এখন আমাদের সামনে আরেকটি কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, সেটি হচ্ছে পাইথন সম্পর্কে আমাকে কতটুকু জানতে হবে? এর উত্তর হচ্ছে, পাইথন সম্পর্কে আমার ক্লিয়ার কনসেপ্ট না থাকলেও মোটামুটি আমি পাইথন জানলে আমি জ্যাঙ্গো শুরু করতে পারবো। তাহলে আপনি জ্যাঙ্গো শেখার পাশাপাশি পাইথন শেখাটা কন্টিনিউ করলেই ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। কিন্তু আপনার যদি পাইথন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনার জ্যাঙ্গো শুরু করা বোকামি হবে, ঠিক সেন্টেন্সের মতোই। ABCD না জেনে সেন্টেন্স ক্রিয়েট করতে চাওয়া যেরকম বোকামি, ঠিক তেমনি পাইথন না জেনে জ্যাঙ্গো শুরু করা ওরকম বোকামি হবে। তাহলে আপনি যদি খুব সংক্ষিপ্ত সময়ের মাঝে পাইথন শিখে জ্যাঙ্গো শুরু করতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনাকে ফোকাস করতে হবে অ্যাটলিস্ট সিনট্যাক্স, লুপস, ফাংশন, ক্লাস, টাপল, ডিকশনারি এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া নিয়ে জ্যাঙ্গো শুরু করতে হবে। এরপর আপনি জ্যাঙ্গো শেখার পাশাপাশি পাইথন শেখাটাকে কন্টিনিউ করবেন। এখন কোশ্চেন হচ্ছে, আপনি পাইথন কোথায় দেখে শিখবেন? আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক ইউটিউব চ্যানেল পাবেন। খুব সহজে আপনি কোন ইউটিউব চ্যানেল থেকে পাইথন শিখতে পারেন সেটি আমি বলে দিচ্ছি। আপনি ইউটিউবে এসে স্টাডি মার্ট পাইথন নামে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনি এখান থেকে পাইথন শিখতে পারেন খুব সহজেই। এখানে খুব সাবলীলভাবে পাইথনের লেকচার ভিডিওগুলো দেওয়া আছে বাংলা ভাষায়, এবং এখানে 4টি ছোট ছোট প্রজেক্ট দেখানো আছে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। এরপর আমাদের জানতে হবে HTML। এখন কোশ্চেন হচ্ছে, আমরা শিখছি জ্যাঙ্গো, তাহলে আমাদেরকে HTML জানতে হবে কেন? অলরেডি আমরা MVT প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। MVTতে আমরা দেখেছিলাম টেমপ্লেট নামে একটি পোর্শন আছে, সেই টেমপ্লেটের ভিতরে যে ডিজাইন পার্টগুলো থাকে সেগুলো ওখানে স্টোর হয়। আর HTML কেন জ্যাঙ্গোতে প্রয়োজন হচ্ছে সেটি আরও সুন্দরভাবে বোঝার জন্য আমার ইমেজটিতে ফোকাস করুন। আপনি যদি একটি বহুতল ভবন তৈরি করতে চান, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে প্রথমে একটি স্ট্রাকচার দাঁড় করাতে হবে রড, সিমেন্ট, বালু দিয়ে। কারণ আপনি স্ট্রাকচার ছাড়া একটি বহুতল ভবন সুন্দরভাবে তৈরি করতে পারবেন না। ঠিক তেমনই একটি ওয়েব পেজ তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে, আর সেই স্ট্রাকচারটা আমরা HTML দিয়ে ক্রিয়েট করব। আর ওয়েব পেজে সকল কন্টেন্ট সরবরাহ করবে সেই HTML। এবার আমরা আলোচনা করব কেন আমাদের CSS জানতে হবে। প্রিভিয়াস এক্সাম্পলে আমরা দেখেছিলাম একটি বহুতল ভবন তৈরি করার আগে আমাদেরকে প্রথমে রড, সিমেন্ট, বালু দিয়ে একটি স্ট্রাকচার দাঁড় করে নিতে হয়েছিল। CSS দিয়ে আমরা সেই স্ট্রাকচারের উপর সুন্দর করে প্লাস্টার করে বিভিন্ন কালারের রং ব্যবহার করে এবং থাই গ্লাস এবং বিভিন্ন নকশা করে একটি অ্যাট্রাকটিভ ভবন আমরা পেতে পারি। ঠিক তেমনই একটি ওয়েব পেজের ডিজাইন আমরা HTML দিয়ে করব এবং CSS দিয়ে সেই স্ট্রাকচারটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলব, লাইক শ্যাডো দিয়ে, ডিফারেন্ট টাইপস অফ ফন্ট ব্যবহার করে, বিভিন্ন কালার ইউজ করে আমরা সেটিকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। CSS এর কাজ মূলত এটি। এবার আমরা বিস্তৃত আলোচনা করব জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। আমরা যে বহুতল ভবনটি তৈরি করলাম, সে বহুতল ভবনটিতে সাপোজ আমরা 5তলা থেকে 10তলা যেতে চাচ্ছি, বা 15তলা থেকে আমি 8তলা আসতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই সেখানে একটি লিফটের ব্যবস্থা বা সিঁড়ির ব্যবস্থা করতে হবে। কারণ লিফট বা সিঁড়ি যদি না থাকে, সেক্ষেত্রে আমরা একটি ফ্লোর থেকে আরেকটি ফ্লোরে কমিউনিকেট করতে পারবো না। ঠিক তেমনই ওয়েব পেজের কাজের ধারা ঠিক রাখার জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এখন কোশ্চেন হচ্ছে, আমরা HTML, CSS কোথায় থেকে শিখবো এবং জাভাস্ক্রিপ্ট কোন চ্যানেল থেকে শিখবো, সেটা আমি দেখা দিচ্ছি। আপনারা HTML শিখবেন
ইউটিউবে এসে আবু নোমান বাসার নামে ইউটিউব চ্যানেলটিকে সার্চ দেবেন। দেওয়ার পর এই চ্যানেলের ভিতরে আপনারা প্রবেশ করবেন, করার পর প্লেলিস্টে আসবেন। প্লেলিস্টে এসে দেখেন এখানে HTML এর একটি প্লেলিস্ট করা আছে এবং CSS এর একটি প্লেলিস্ট আছে। আপনারা এই HTML CSS এখান থেকে খুব সহজে শিখতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই প্লেলিস্ট দুটি লিঙ্ক দিয়ে দেবো। এখন আমরা জাভাস্ক্রিপ্ট কোথায় থেকে শিখবো? জাভাস্ক্রিপ্ট আমরা শিখবো স্টাক লার্নার ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জাভাস্ক্রিপ্ট এখান থেকে খুব সহজে শিখতে পারেন। এখানে অনেক সাবলীল ভাষায় জাভাস্ক্রিপ্ট শেখানো হয়েছে। তো এই চ্যানেলেরও আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরপর আমাদের জানতে হবে আমরা ইনস্ট্যান্ট কোনো প্রবলেম ফেস করলে বা আমরা কোনো জিনিস সম্পর্কে যদি না জানি সেটি আমরা কীভাবে গুগলে সার্চ দিয়ে জানতে পারি সেটি আমাদেরকে জানতে হবে। সাপোজ আমরা MVT সম্পর্কে জানি না, সেটি আমাকে জানতে হবে গুগলে এসে লিখতে হবে হাউ টু ওয়ার্কস MVT। এভাবে এসে আমরা যদি সার্চ দেই এখানে সাজেশনে চলে এসেছে হোয়াট ইজ MVT ইন জ্যাঙ্গো। আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো আর্টিকেল চলে যাচ্ছে। সো এখান থেকে আপনারা বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন এবং এভাবে আপনারা আপনার প্রবলেমের সলিউশন খুঁজে বের করতে পারেন। ফাইনালি আপনার থাকতে হবে প্যাশন। এই ইমেজটিতে ভালোভাবে ফোকাস করুন। এখানে অনেক পর্বতারোহী পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করতেছে। একটি গ্রুপে মোটামুটি 25 জন বা 30 জন করে থাকে। সো ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত 25-30 জন কখনোই পৌঁছাতে পারে না। 5 জন 10 জন বা 15 জন সর্বদাই ঝরে পড়ে যায়। আমরা Day 3-তে মনে করি আমাদের পজিশন হচ্ছে এখানে, আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন 60 ডেজ হচ্ছে এখানে। এখন আমাদেরকে এমনভাবে আগাতে হবে এখানে এতজন টিম মেম্বার আছে, ভাবতে হবে এরা কেউ পৌঁছাতে পারলো কি না, সেখানে আমরা ফোকাস করব না। আমাকে ফোকাস করতে হবে এনি হাউ, যতই ঝড় ঝাপটা যতই প্রবলেম আসুক আমাকে আমার ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে। এরকম প্যাশন থাকলেই আমরা ইনশাল্লাহ জ্যাঙ্গো প্রপারলি শিখতে পারবো। তো আজকে ভিডিও এ পর্যন্তই। Day 4-এ ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।